নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি বা আম ফিরনি। এটি বানানোর জন্য প্রথমে আমি একটি আমের শুধুমাত্র শাঁসগুলোকে নিয়ে একটি মিক্সিং জারে ঢেলে দিলাম। তারপর মিক্সিং জারের ঢাকাটি বন্ধ করে ভালোভাবে সেই আমের শাঁসের একটা পিউরে বানিয়ে নিয়েছিলাম, পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর 4 চামচ গোবিন্দভোগ চালকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবং মিক্সিং জারের ঢাকাটি বন্ধ করে দিয়ে তাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তবে একটু চালের কণা কিন্তু থাকবে, একেবারে মিহি পেস্ট কিন্তু বানাবেন না। এরপর গ্যাসে একটি কড়া বসিয়ে গ্যাসের আগুনটা জ্বেলে দিলাম। কড়াইতে দুধ দেওয়ার আগে প্রথমে একটু জল দিয়ে দেবেন, তাহলে দুধটা নিচে কামড়াবে না। এরপর 1/2 লিটার আমি দুধ যোগ করে দিয়েছিলাম। 2-3 মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমে যখন সেটাকে নাড়তে থাকলাম, নাড়তে নাড়তে একসময় দুধটা যখন ফুটে উঠল তখন তাতে 200 গ্রাম চিনি যোগ করে দিয়ে আবারও নাড়তে থাকলাম যতক্ষণ না চিনিটা গলে যায়। মাথায় রাখবেন, চিনির পরিমাণটা পুরোপুরি নির্ভর করছে আপনার আম কতটা মিষ্টি তার উপর। এরপর ধীরে ধীরে এক হাতে সেই চালের বাটা বা পেস্টটি এবং অন্য হাতে খুন্তি দিয়ে ক্রমাগত দুধটিকে কিন্তু নাড়তে থাকবেন। 3 থেকে 5 মিনিট ধরে নাড়তে নাড়তে দেখবেন দুধটা একসময় ঘন হয়ে গেছে। তার মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুন আমি ওই ম্যাঙ্গো অর্থাৎ আম পিউরেটা যোগ করে দিয়ে আবারও সেটিকে নাড়তে থাকলাম 5 থেকে 8 মিনিট ধরে। ভালোভাবে সেটাকে আমের পিউরিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। 5 থেকে 8 মিনিট বাদে গ্যাসের আগুনটাকে বন্ধ করে একটু নাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য একটা ঢাকা লাগিয়ে দিলাম। এরপর সেটিকে রাখার জন্য 3টে বাটি নিয়ে সম পরিমাণে আমি সবকটা বাটিতে সমান পরিমাণে ওই ফিরনি যেটা তৈরি করেছিলাম গরম ফিরনিটা যোগ করে ওপর থেকে একটু আমের পিউরেটা যোগ করে একটা কাঠির সাহায্যে একটা ডিজাইন বানিয়ে নিয়ে তার ওপর কিছু পেস্তার কুচি ছড়িয়ে দিলাম। এরপর 2-3 ঘন্টার জন্য সেটিকে ফ্রিজে রেখে দিলাম। আমাদের ফিরনিটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।